হাদিস 429। সাহুল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা স্ত্রী লোককে ডেকে পাঠান এবং বলেন, তুমি তোমার স্ত্রী ক্রীতদাসকে হুকুম দাও, সে যেন আমার কিছু কাঠ মেরামত করে দেয়, যার উপর আমি বসতে পারি। হাদিস 430। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈকা স্ত্রীলোক বলল, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার জন্য কিছু জিনিস তৈরি করে দিতে পারি, যার উপর আপনি বসবেন? কেননা আমার একজন ক্রীতদাস মিস্ত্রি আছে। তিনি বললেন, তোমার ইচ্ছা হলে সে একটি মেম্বর তৈরি করে দিক। হাদিস 431। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ পুনর্নির্মাণ করেন, তখন লোকেরা তার সমালোচনা করে। সমালোচকদের জবাবে তিনি বলেন, তোমরা অনেক কিছু বললে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন। বর্ণনাকারী বুকাইর বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য শব্দ কটি তার পূর্ববর্তী রাবী আসিম তাকে বলেছিলেন বলে মনে হয়। হাদিস 432। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন লোক তার সাথে তীর নিয়ে মসজিদে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তীরের ফলাগুলো মুঠো করে ধরো। হাদিস 433। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তীর সহ আমাদের মসজিদে অথবা বাজার অতিক্রম করে, সে যেন তার ফলা ধরে রাখে, যাতে সে নিজ হাতে কোনো মুসলমানকে আঘাত না করে।